ঢাকার রাজনীতিতে আবারও নেমে এসেছে অন্ধকারের ছায়া। রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জাল বুনেছিল বিএনপি, জামায়াত ও এনসিপির একাংশ। সেই ষড়যন্ত্র বাস্তবায়নে মাঠে নামে দেশের কুখ্যাত সন্ত্রাসীরা। সম্প্রতি হাতিরঝিল থানা এলাকায় এক অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জনকে। গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে নেওয়ার পর উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে এই চক্রটির নেতৃত্বে ছিল সুব্রত বাইন। তিনি শুধু একজন সন্ত্রাসী নন, বরং একটি সুসংগঠিত অপারেশনের মাস্টার মাইন্ড। দেশের বাইরে থাকা ক্ষমতাসীন দলের একাংশের কয়েকজন শীর্ষ নেতার নির্দেশ ও অর্থ সহায়তায় সাজানো হয় এই ভয়ঙ্কর পরিকল্পনা। হুন্ডির মাধ্যমে দেশে আসে বিপুল অঙ্কের টাকা। সেই টাকা দিয়ে গড়ে তোলা হয় একটি গোপন নেটওয়ার্ক, যার কাজ ছিল পেশাদার কিলার নিয়োগ, অস্ত্র সংগ্রহ এবং পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড পরিচালনা। এই নেটওয়ার্কের মূল লক্ষ্য ছিল সারা দেশে ভীতি ছড়ানো, রাজনৈতিক সহিংসতা উস্কে দেয়া এবং সাধারণ মানুষের মনে সরকার বিরোধী এক আতঙ্ক সৃষ্টি করা। রিমান্ডে সুব্রত বাইন স্বীকার করেছেন, তাদের পরিকল্পনার প্রথম ধাপেই ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে টার্গেট করে হত্যা। এর মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার ছক ছিল স্পষ্ট। এই ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ও সময়োচিত পদক্ষেপ না থাকলে হয়তো দেশের পরিস্থিতি আজ ভিন্ন হতো। সুব্রত বাইন বাহিনীর এই ষড়যন্ত্র শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই চক্রের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীদের কিভাবে আইনের আওতায় আনা হবে?